নমস্কার, মাই পাকশালাতে আপনাদের সব্বাইকে স্বাগতম। আজ কাঁঠালের একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি কাঁঠাল কেটে টুকরো করে নিয়েছি। কাঁঠালটা ভীষণ কচি, কাঁঠালের বীজ এখনও বড় হয়নি। তো এই অবস্থায় আমি প্রেসার কুকারে দিয়েছি আর সঙ্গে হলুদ দিয়ে দিলাম যাতে কাঁঠালটা কালো না হয়ে যায়। প্রেসার কুকারে দিয়েছি কারণ তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে, রান্নাটা হতে বেশি সময় লাগবে না। তো এভাবে আমি প্রেসার কুকারে দিয়ে 3 থেকে 4টি সিটি দিয়ে নামিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আর কাঁঠালের রেসিপিটা সর্ষের তেল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো সর্ষের তেল দিয়েছি এখানে, আর সঙ্গে আলু দিয়ে রান্না করব। তো এই লবণ দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে, সঙ্গে হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার আলু টুকরোগুলি দিয়েছি। আলু টুকরোগুলি বেশ বড় করে কেটেছি, আপনারা এখানে আরও ছোটো করে কেটে নিতে পারেন। এবার আলুগুলি আমি এমনভাবে ভেজে নেব যাতে 50%-এর মতো মোটামুটি সিদ্ধ হয়ে যায়। অনেক সময় ভাজার মধ্যেই ভালো করে সিদ্ধ করে নেওয়া যায়। এখানে আলুগুলি আমি একদম লাল করে ভেজে নেব। আলু এখানে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলি তুলে রাখবো। আর কড়াইতে অল্প পরিমাণে তেল ছিল, আরও একটু তেল দিয়ে দিলাম। এদিকে আমি প্রেসার কুকার থেকে কাঁঠাল টুকরোগুলি নামিয়ে নিলাম। দেখুন কাঁঠালগুলিও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি মনে করেন প্রেসার কুকারে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, তাহলে কড়াইতে দিয়েও কাঁঠালের টুকরোগুলি সিদ্ধ করে নিতে পারেন। দেখুন কাঁঠালটা খুব নরম হয়ে গেছে। এবার কড়াইতে অল্প পরিমাণে তেল ছিল, আমি আরও একটু তেল দিয়েছি। আর এখানে আমি একটা মশলা দিয়ে দেব, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। আর এই যে পুরো মশলাটা, এটা হলো লং, এলাচ, দারচিনি আর লং, গোলমরিচ। এগুলি একটু শুকনো খোলায় ভেজে তারপরে থেতো করে নিয়েছি। এই মশলাটা এখানে দিয়ে দেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই গুঁড়ো মশলা থেকে বেশ সুন্দর ভালো একটা গন্ধ বের হয়। এবার এখানে দিয়ে দিলাম টুকরো করে 2টি টমেটো ছোটো করে কেটে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে টমেটোগুলি নরম হয়ে যায়। এবার এখানে দিয়ে দেব আদা কুচি। আমি এখানে সব মশলাই পেস্ট করিনি, এভাবে কেটে থেতো করে কাঁঠালের রেসিপিটা রান্না করব। আর পরিমাণ মতো হলুদ দিয়েছি, পরিমাণ মতো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ করে। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দেব এখানে 1/2 চামচের মতো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তবে সামান্য একটু জল দিয়ে দেব যাতে তাড়াতাড়ি করে মশলাটা পেস্ট হয়ে যায় আর কড়াইতেও যাতে না লেগে যায়। এবার এইভাবে মশলাটা ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি দিয়েও আমি আবার 3 থেকে 4 মিনিটের মতো এভাবে কষিয়ে নেব। খুব সুন্দর কালার হয়েছে দেখতে। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা কাঁঠাল টুকরোগুলি। কাঁঠাল দিয়ে ভালো করে সব মশলা ভালো করে কাঁঠালের সঙ্গে মিশিয়ে অন্তত 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে জল ছাড়া এভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখব কাঁঠালের গায়ে মশলা সব লেগে গেছে, তখনই এখানে দিয়ে দিতে হবে জল, পরিমাণ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম। এদিকে আমি গরম জল করে রেখেছি, এবার গরম জল দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি করে
রান্নাটা হয়ে যাবে। এবার ভালো করে নাড়াচাড়া করে দেব। এইভাবে কাঁঠাল সিদ্ধ করে রান্না করলে বেশি একটা সময় লাগে না, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। কাঁঠালের রেসিপি বিভিন্নভাবে রান্না করা যায়, বিভিন্ন পদ্ধতিতে আপনারা হয়তো কাঁঠালের রেসিপি রান্না করে দেখেছেন। এভাবে একবার রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবার দেখুন জল শুকিয়ে গেছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে। এবার এখানে নাড়াচাড়া করে নিলাম, আর কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আবার গরম মশলা দিয়েছি 1 চামচের মতো। সবশেষে এখানে 1 চামচের মতো ঘি দিয়ে আমি এই রেসিপিটা নামিয়ে নেব। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।